ওকে, এটা অলরেডি গত ক্লাসে একটু ডিসকাস করেছিলাম। তারপর আমরা যেহেতু এই রিলেটেড ম্যাথ করব, সেহেতু এটা আবারও রিভিউ দিয়ে আমরা ম্যাথ শুরু করব। এখানে ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা আজকে দেখব। ফুরিয়ার ট্রান্সফরমেশন, তাহলে একটা ফাংশন এফ অফ এক্স যদি কি হয় কন্টিনিউয়াস অ্যান্ড পিস হয় স্মুথ অ্যান্ড ডিফাইন অন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এবং এক্স এর ভ্যালু যদি কি হয় ইনফিনিটির দিকে যায়, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু জিরোর দিকে যায়। তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা কি করি, ফুরিয়ার ট্রান্সফর্ম করি। দেন দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এফ অফ আলফা অ্যান্ড ইজ ডিফাইন্ড বাই দিস ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্মের এফ। ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল, অর্থাৎ এই এখানে এটা দেখলেও হবে, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার আই আলফা এক্স এফ অফ এক্স ডিএক্স। তাহলে এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে যেটা পাবো সেটাকেই বলা হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এফ অফ এক্স যেটা দেওয়া থাকবে সেই এফ অফ এক্স এর মান এখানে বসাবো, বসিয়ে আমাদের এই ওভার দ্য লিমিটে ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো দ্যাট উইল বি দ্য ট্রান্সফর্ম রেজাল্ট অফ এফ অফ এক্স। ওকে, তো এখানে আমাদের একটা ম্যাথ ছিল, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস এক্স। কি বলছে, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস এক্স এটা আমাদের একটা ফাংশন, এই ফাংশনের কি করতে হবে, ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে হবে। তো এই ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে হলে তার মানে এই ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস এক্স কে এখানে এফ অফ এক্স এর পরিবর্তে বসাইতে হবে, বসে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। বাট এই মডুলাস এক্স থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারি না। ইন্টিগ্রেশন করতে হলে এই মডুলাস এক্স ছাড়া লিখতে হবে, অর্থাৎ মডুলাস এক্স কে ভেঙে লিখতে হবে। তাহলে মডুলাস এক্স কে আমরা ভেঙে কিভাবে লিখি সেটা অলরেডি আলোচনা করা ছিল, তারপর আবারও বলি। মডুলাস এক্স ভেঙে আমরা আইদার এক্স লিখতে পারবো অর মাইনাস এক্স। তো আমরা তো কখন এক্স লিখবো আর কখন মাইনাস এক্স লিখবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে মডুলাস এক্স ভাঙলে আমরা এক্স পাবো এবং মাইনাস এক্স পাবো। এক্স কখন পাবো, যখন এই এক্সটা পজিটিভ হবে, এক্স গ্রেটার দেন 0। আর মডুলাস এক্স ভাঙলে আমরা মাইনাস এক্স পাবো যখন ইফ এক্স লেস দেন 0, এক্স এর মান যখন নেগেটিভ। যেমন এখানে এক্সাম্পল ছিল 3, 3 হলো আমাদের একটা পজিটিভ। সো মডুলাস 3 ইকুয়াল কত পাবো, 3, অ্যান্ড মডুলাস -4, তো -4 এখানে নেগেটিভ। সো কি হবে, মাইনাস এক্স হবে, মাইনাস এক্স। এক্স মানে কত, মডুলাসের মধ্যে যেটা আছে সেটা হলো এক্স। তাহলে এটা হলো মাইনাসটা, ফর্মুলার মাইনাস, আর এক্স, এক্স হলো -4, সো আলটিমেটলি +4 আসে। এই জন্য অলওয়েজ মডুলাস বের করলে আমরা কি পাই, পজিটিভ ভ্যালু পাই। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা সলভ করি। আর এটা তো আমাদের ফুরিয়ার সিরিজের ম্যাথ ছিল। দেখো, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস মডুলাস এক্স। এই আমরা কি বের করব, ফুরিয়ার ট্রান্সফর্ম বের করব। তো উই নো ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স এফ অফ এক্স ডিএক্স। তো এখন আমাদের এই এফ অফ এক্স এর মান বসাইতে হবে এখানে। So this equal 1/√2 pi integration minus infinity থেকে plus infinity e to the power minus I alpha x f of x এর ভ্যালু e to the power minus modulus x dx। এখন এই মডুলাস এক্স কে আমাদের কি করতে হবে, ভেঙে লিখতে হবে। ওকে, তো মডুলাস এক্স কে ভেঙে লেখার টেকনিক হলো, আমাদের এই এক্স এর ভ্যালু কি দেওয়া আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ইন্টিগ্রেশন করতে হবে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। বাট আমরা এই ই টু দি পাওয়ার মাইনাস এই মডুলাস এক্স এর ভ্যালু বসাবো। তো এক্স এর ভ্যালু এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে আমরা বের করতে পারবো না, মডুলাস এক্স কে ভেঙে লিখতে পারবো না। আমরা কিভাবে ভেঙে লিখি, এক্স এর ভ্যালু যদি মাইনাস ইনফিনিটি থেকে 0 হয় তাহলে মডুলাস এক্স ওয়ান কত হয়, মাইনাস এক্স। এক্স এর ভ্যালু যদি কি হয় 0 থেকে প্লাস ইনফিনিটি হয় তাহলে এই মডুলাস এক্স ওয়ান কি লেখা যায়, এক্স লেখা যায়।
সো আমাদের এই ইন্টারভালটাকে কি করতে হবে, এই দুইটা ভাগে ভাগ করে দিতে হবে। 1/√2π এখানে সামনে থাকবে থার্ড ব্র্যাকেট, এই যে মাইনাস ইনফিনিটি থেকে 0 e⁻− আলফা এক্স ইন্টু e⁻− মডুলাস এক্স ডিএক্স প্লাস 0 to infinity e⁻− I alpha x e⁻− মডুলাস এক্স ডিএক্স। এখন আমরা মান বসাই, এই যে মাইনাস ইনফিনিটি থেকে 0 হলে মডুলাস এক্স সমান কি লেখা যায়, মাইনাস এক্স। তাহলে এখানে মাইনাস আছে আর মডুলাস এক্স সমান হলো মাইনাস এক্স, তাহলে মাইনাস সমান কি হলো, প্লাস এক্স। তাহলে কি হলো এখানে e⁻x dx প্লাস 0 থেকে ইনফিনিটি, এক্স এর ভ্যালু যদি কি হয় 0 থেকে ইনফিনিটি হয়, এক্স এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি হলে মডুলাস এক্স সমান কি লেখা যায়, এক্স লেখা যায়। মডুলাস এক্স সমান এক্স হবে, শুধু মডুলাস এক্স সমান এক্স। আর এখানে সামনে যে একটা মাইনাস আছে এটা কিন্তু ভুলে গেলে হবে না, এই মাইনাস দ্বারা গুণন হলে e⁻− x dx। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, e⁻− মডুলাস এক্স কে আমরা মডুলাস ছাড়া লিখে ফেললাম। এখন এটাকে ইন্টিগ্রেশন করা যাবে। তাহলে দেখো এখানে আমাদের একটু একত্রে লিখতে হবে আর কি। বেস বেস সমান হলে পাওয়ার পর কি হয়, যোগ হয়। এখানে আছে e⁻− I alpha x, এখানে আছে e⁻x, তাহলে বেস আর বেস ইকুয়াল ই বেস, তাহলে ই পাওয়ার পর কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে যোগ করলে এটার সাথে এটা যোগ করলে কি হবে, x - I alpha x। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে কি হচ্ছে 1 - I alpha x dx। তাহলে এটাকে একসাথে যোগ করলাম, যোগ করার পরে x কমন নিয়ে একেবারে এক লাইনে লিখেছি, মাইনাস ইনফিনিটি থেকে 0 e⁻1 - I alpha into x dx প্লাস, এখানে দেখো পাওয়ার পর কি হবে, যোগ হবে। তার মানে কি হবে, -x - I alpha x। তাহলে এখান থেকে আমরা -x কমন নেব, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তো -x কমন নিলাম। তাহলে কি হবে 1 + I alpha x dx মাইনাস ইন্টু 1 + I alpha x dx। যদি আমরা এখান থেকে কি কমন নেই, মাইনাস কমন নেই, -x কমন নেই, যোগ করার পরে -x কমন নিলে এটা পাচ্ছি। ওকে, এখন এই ইন্টিগ্রেশনটা সহজ হয়ে গেল, কারণ এখানে একটাই ফাংশন e⁻x, তাই না, e⁻x। এখানে প্রোডাক্ট রুল হবে না, কারণ এখানে ফাংশন হলো একটা ই। তাহলে 1/√2π এখানে থাকবে থার্ড ব্র্যাকেট, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। e⁻x এর ইন্টিগ্রেশন কি, e⁻x, তাহলে e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x e⁻1 - I alpha into x, e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x, বাট x তো x না, x এর সহগ কত, 1 - I alpha। সো x এর সহগ দ্বারা কি হবে, ভাগ হবে 1 - I alpha, রাইট। ইন্টিগ্রেশন -ইনফিনিটি থেকে 0, এটা কিন্তু -ইনফিনিটি যে লিমিট যেটা হয় -ইনফিনিটি থেকে 0 প্লাস এই যে e⁻x, আবারও e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x, বাট x এর সহগ কত, মাইনাস ইন্টু 1 + I alpha। সো মাইনাস ইন্টু 1 + I alpha, এটা দ্বারা কি হবে, ভাগ হবে। লিমিট কত, 0 থেকে ইনফিনিটি। এখন আমাদের এই x হলো আমাদের ভেরিয়েবল, এখানে -ইনফিনিটি আর 0 কার ভ্যালু, x এর ভ্যালু। সেখানে 1 - I alpha এটা হলো কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে 1/1 - I alpha বাইরে আসলো, এখানে থাকলো শুধু e⁻1 - I alpha into x, লিমিট হলো -ইনফিনিটি থেকে 0। এই যে -1 + I alpha এটা বাইরে নিয়ে আসলাম, তাহলে -1 + I alpha, এখানে থাকে e⁻x যেটা আছে, এখানে থাকলো লিমিট কত, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। এখন আমাদের কি করতে হবে, x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস x এর পরিবর্তে লোয়ার লিমিট, x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস x এর পরিবর্তে লোয়ার লিমিট। তাহলে x এর পরিবর্তে যদি আমরা আপার লিমিট বসাই, আপার লিমিট কত, এখানে এটাতে আপার লিমিট 0, তাহলে x এর পরিবর্তে 0 বসালে গুণন করে সবই কি হয়ে যাবে, e⁻0। আর এখানে x এর পরিবর্তে যদি -ইনফিনিটি বসাই, গুণন করে সবই কি হয়ে যাবে, -ইনফিনিটি হয়ে যাবে। কারণ কি, ইনফিনিটির সাথে কোনো কিছু গুণন করলে সেটা কি হয়ে যায়, ইনফিনিটি হয়ে যায়। ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ বিয়োগ করলে সেটাও ইনফিনিটি। ইনফিনিটির পাওয়ার যদি দাও তা সেটাও ইনফিনিটি হয়ে যাবে,
বাট সামথিং বাই ইনফিনিটি এটাকে আমরা কি বলি জিরো। এই যে 1 বাই ইনফিনিটি সমান জিরো। এই যে এটাকে 1 মাইনাস আই আলফা এটার সাথে যদি মাইনাস ইনফিনিটি গুণন করে দাও তাহলে কি হয়ে যাবে, টোটালটা মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। অথবা কোনো কনস্ট্যান্টের পাওয়ার যদি ইনফিনিটি হয়, কোনো কনস্ট্যান্টের পাওয়ার যদি ইনফিনিটি হয় তাহলে সেটাও ইনফিনিটি টাইমস গুণন হয়ে সেটা ইনফিনিটি হয়ে যাবে। আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটাকে যদি সিম্পলিফাই করি, দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটাকে লেখা যায় 1 ডিভাইডেড ই টু দি পাওয়ার ইনফিনিটি। আর ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান কি ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি সমান কত, জিরো। আমরা মনে হয় আগেও আলোচনা করেছিলাম। তাহলে ইনফিনিটির সাথে এইগুলা ক্যালকুলেশন কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হয়। এখানে আমাদের এই ক্যালকুলেশনটা এসেছে, এখানে যে কোনো কনস্ট্যান্টের সাথে ইনফিনিটি গুণন করলে সেটা ইনফিনিটি হয়ে যাবে, এবং ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটা সমান কত হয়ে যাবে, জিরো। কিভাবে হইলো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান 1 ডিভাইডেড ই টু দি পাওয়ার ইনফিনিটি, কারণ এর মাইনাস আছে নিচে আসলে প্লাস হয়ে গেল। আর ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান কত, জিরো, ইনফিনিটি। আর 1 বাই ইনফিনিটি সমান জিরো। তাহলে এই ক্যালকুলেশনটা এখানে আমরা ব্যবহার করেছি। তাহলে মাইনাস ইনফিনিটি বসলে গুণন করে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই আলফা। এখানে আপার লিমিট ইনফিনিটি, সো এখানে এক্স এক্স হবে, কিন্তু এক্স এর পরিবর্তে ইনফিনিটি বসালে গুণন করলে কি হয়ে যাচ্ছে, এখানে এক্স আছে, এক্স এর পরিবর্তে এখানে ইনফিনিটি বসালে গুণন করলে সবই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এক্স এর পরিবর্তে এখানে জিরো বসাবো, গুণন করলে সবই কি হয়ে যাচ্ছে, জিরো। ওকে, তাহলে এখানে 1 ডিভাইডেড রুট ওভার 2 পাই ই টু দি পাওয়ার জিরো মানে কত, 1। আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান কত, জিরো। এই যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান কত, জিরো। মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই আলফা, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান জিরো, ই টু দি পাওয়ার জিরো সমান কত, 1। সামথিং টু দি পাওয়ার জিরো মানে 1। তাহলে এখানে 1 থাকে আর এখানে থাকে মাইনাস 1, তাহলে মাইনাস 1 দিয়ে এটাকে গুণন করলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 1 ডিভাইডেড 1 মাইনাস আই আলফা, এখানে মাইনাস 1 আছে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস আই আলফা। তাহলে এটাকে এখন আমরা কি করব, লসাগু করব। লসাগু কি হবে, 1 মাইনাস আই আলফা 1 প্লাস আই আলফা, 1 মাইনাস আই আলফা 1 প্লাস আই আলফা, লসাগু করলে 1 প্লাস আই আলফা প্লাস 1 মাইনাস আই আলফা। ওকে, এটা কাটাকাটি করলে আই আলফা ক্যান্সেল, 2 ডিভাইডেড এই যে 1 মাইনাস আই আলফা 1 প্লাস আই আলফা, তাহলে কি হবে 1 স্কোয়ার মাইনাস আই আলফা হোল স্কোয়ার। তাহলে এটা মিলে কি হয়ে যাবে, 1 প্লাস আলফা স্কোয়ার। কমপ্লেক্স আছে, আই আছে যেহেতু, আই স্কোয়ার ইকুয়াল মাইনাস 1, মাইনাস 1 হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস আলফা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে 2 ডিভাইডেড 1 প্লাস আলফা স্কোয়ার। এখানেও আনসার লেখা যায়, অথবা আমরা এটাকে আর একটু মডিফাই করতে পারি। এটা কেমন, এই যে 2 2 সমান কি লেখা যায়, √2 ইন্টু √2। 2 সমান লেখা যায় √2 ইন্টু √2, সেটার থেকে আমরা এই মানটা পাই আর কি। এখানে অনেকে আবার বুঝতে পারে না আর কি, বুঝতে কষ্ট হয়। এইখানে দিস ইকুয়াল আমরা লিখতে পারি এটা থাক 1 ডিভাইডেড রুট ওভার 2 পাই ইন্টু এরপর আছে 2 2 মানে কত লিখতে পারি আমরা, 2 মানে √2 ইন্টু √2, √2 ইন্টু √2 ডিভাইডেড 1 প্লাস আলফা স্কোয়ার। দেখো এখানে এটা সমান 1 ডিভাইডেড √2, এই যে 2 সমান √2, এখানে একটা √2 আছে, এইখান থেকে আমরা এটাকে কিভাবে সিম্পলিফাই করি, এইখান থেকে এটাকে কপি করি, দিস ইকুয়াল এখান থেকে একটা √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে √2 ইন্টু √π, তার মানে √2 ক্যান্সেল হয়ে গেলে শুধু √π থাকে।
আর এই √2 আর নিচে আছে কি √পাই, তার সবগুলো মিলে দুটাকে একত্রে দেওয়া হয়েছে √2/পাই, আর এখানে যেটা আছে 1/1 প্লাস আলফা স্কয়ার, 1/1 প্লাস আলফা স্কয়ার। সো তাহলে e⁻ মডুলাস x কে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে রেজাল্ট পাবো এটা √2/পাই ইন্টু 1/1 প্লাস আলফা স্কয়ার। তাহলে এখানে কিন্তু জাস্ট একটা এই ইন্টিগ্রেশনের ফর্মুলা এটা, এখানে f(x) এর ভ্যালু বসিয়েছি এবং মডুলাস x কে ভেঙে লেখার জন্য আমাদের ইন্টারভালটাকে দুটা ভাগে ভাগ করতে হয়েছে, তারপরে আমরা এই রেজাল্টটা ইন্টিগ্রেশন করে পেয়ে গেছি। এখন আরেকটা টাইপ ম্যাথ, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ f(x) ইকুয়াল x হবে কখন, ইফ মডুলাস x লেস দেন a, আর f(x) ইকুয়াল 0 হবে ইফ মডুলাস x গ্রেটার দেন a। ওকে, তাহলে মডুলাস x এর ভ্যালু যখন লেস দেন a হবে তখন f(x) এর ভ্যালু কি হবে, x হবে। আর f(x) ইকুয়াল 0 হবে কখন, ইফ মডুলাস x গ্রেটার দেন a। এটা একটু এটা ভেঙে এই লিমিট বোঝাতেই অনেক সময় লাগবে, তারপরে কিন্তু ইন্টিগ্রেশন একইভাবে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের কোনো সমস্যা নাই। কিন্তু মডুলাস x লেস দেন a, মডুলাস x গ্রেটার দেন a, এটা আমরা অনেকেই মানে ভুলে যাই আর কি, বারবার এটা পড়ি, আমরা সবাই এটা পড়েছি কিন্তু তারপরেও ভুলে যাই, ক্যালকুলাসও পড়ানো হয়েছে এরকম কিছু। তাহলে মডুলাস x লেস দেন a, এটাকে যদি আমরা মডুলাস ছাড়া লিখি, পরম মান ছাড়া লেখো, এটা পরম মান থাকলে আমরা তেমন একটা বুঝতে পারতেছি না যে আসলে x এর ভ্যালু কেমন, তাই না? মডুলাস x লেস দেন a, এটাকে যদি আমরা পরম মান ছাড়া লিখি, এসএসসি লেভেলে এরকম ম্যাথ ছিল, মডুলাস x লেস দেন a, এটা ছিল when x ইজ পজিটিভ, x ধনাত্মক হলে, এরকম কথা ছিল। তাহলে x যদি ধনাত্মক হয় তাহলে মডুলাস x সমান কি লেখা যাবে, x লেখা যাবে, তার মানে x লেস দেন a। when x ইজ নেগেটিভ, মানে x যদি কি হয়, নেগেটিভ হয়, তখন কি লিখেছি আমরা, মডুলাস x কে ভেঙে কি লেখা যায়, -x। আমরা কি করতেছি এখানে, কিন্তু মডুলাস x কে ভেঙে লিখছি, মডুলাস x, x যদি পজিটিভ হয় তাহলে x লেস দেন a, x যদি নেগেটিভ হয় তাহলে মডুলাস x এর পরিবর্তে -x। আর আমরা সাধারণত x এর এখানে মাইনাস রাখি না, কি করি, বোথ সাইডে মাইনাস দ্বারা গুণ করলাম, মাইনাস দ্বারা গুণ করলে গ্রেটার দেন লেস দেন হয়, লেস দেন গ্রেটার দেন হয়। তাহলে x মাইনাস দ্বারা গুণ করলে এটা পজিটিভ, এটা নেগেটিভ হয়ে যাবে, এটা উল্টে যাবে, তাহলে x গ্রেটার দেন -a। তাহলে এখানে কি হলো, x লেস দেন a আর x গ্রেটার দেন -a, তাহলে দুটাকে যদি কম্বাইন করে লিখি, দেখো -a লেস দেন x, x লেস দেন a, তার মানে মডুলাস x লেস দেন a, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে x এর ভ্যালু -a থেকে এর মধ্যে হয়, -a থেকে বড়, +a থেকে ছোট। তাহলে x এর ভ্যালু -a থেকে এর মধ্যে হলে আমরা এখন স্পষ্ট বুঝতে পারতেছি x এর ভ্যালু -a থেকে এর মধ্যে হলে f(x) এর ভ্যালু কত হয়, x হয়। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন। এখন মডুলাস x গ্রেটার দেন a, এটাকে যদি আমরা পরম মান ছাড়া লিখি তাহলে কি দেখা যায়, মডুলাস x গ্রেটার দেন a, এটাকে আমরা পরম মান ছাড়া লিখবো, অ্যাবসলিউট ভ্যালু ছাড়া লিখবো। তাহলে when x ইজ পজিটিভ, x যদি পজিটিভ হয় তাহলে কি, x পজিটিভ হলে x ই হবে, তাহলে x গ্রেটার দেন a। when x ইজ নেগেটিভ, x নেগেটিভ হলে আমরা কি লিখি, মডুলাস x সমান কি হবে, -x গ্রেটার দেন a। বাট আমরা এটাকে x বানাতে চাইলে x দ্বারা যদি বোথ সাইডে গুণন করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা গ্রেটার দেন তার লেস দেন হয়ে যাবে, তাহলে x লেস দেন -a। তাহলে x গ্রেটার দেন a আর x লেস দেন -a, এটা কিন্তু কম্বাইন করা যাচ্ছে না, কারণ x এর ভ্যালু a থেকে বড় আর -a থেকে ছোট। তার মানে এই মডুলাস x গ্রেটার দেন a, এটাকে যদি আমরা পরম মান ছাড়া লিখি তাহলে এটা হবে x গ্রেটার দেন a আর x লেস দেন -a, অথবা x এর ভ্যালু a থেকে বড় হলে f(x) এর ভ্যালু 0 হবে, অথবা x এর ভ্যালু -a থেকে ছোট হলে f(x) এর ভ্যালু 0 হবে আর কি। এটাকেই আমরা, এই দেখো টোটাল ম্যাথটাকে যদি আমরা এভাবে লিখতাম, f(x) ইকুয়াল x ইফ x এর ভ্যালু -a থেকে এর মধ্যে, f(x) ইকুয়াল 0 কখন, ইফ x গ্রেটার দেন a আর x লেস দেন -a, x এর ভ্যালু যদি a থেকে বড় হয় অথবা
এক্স এর ভ্যালু যদি মাইনাস এ থেকে ছোট হয় তাহলে এফ অফ এক্স এর ভ্যালু হয় 0, আর এফ অফ এক্স ইকুয়াল এক্স হবে যখন এক্স এর ভ্যালু মাইনাস এ থেকে এর মধ্যে। তাহলে দেখো আমাদের ইন্টারভাল আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটাকে আমাদের এই যে পার্টে ভাগ করতে হবে। এটা হলো মাইনাস ইনফিনিটি ধরে নিলাম, এটা হলো প্লাস ইনফিনিটি। দেখো এটা ধরে নিলাম একটা পয়েন্ট হলো মাইনাসে, আর এটা একটা পয়েন্ট হলো এ। এখন খেয়াল করো এই মাইনাস এ থেকে এর মধ্যে যদি হয়, এক্স এর ভ্যালু যদি কি হয় মাইনাস এ থেকে এ, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু হয় হলো এক্স। এক্স এর ভ্যালু যদি এই যে এ থেকে বড়, এক্স এর ভ্যালু এ থেকে বড়, এ থেকে বড় হলে এফ অফ এক্স ইকুয়াল কত 0 হয়। মাইনাস এ থেকে ছোট হলে কি হয়, এফ অফ এক্স ইকুয়াল 0 হয়। তাহলে এখন এক্স থেকে বড় বা মাইনাস এ থেকে ছোট এটাও তো আবার বুঝতে হবে, তাই না? এ থেকে বড় মানে কি পজিটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে, আর মাইনাস এ থেকে ছোট এদিকে যত যাব তত কি হবে, ছোট হবে। তাহলে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটাকে আমরা তাহলে কয়টা ভাগে ভাগ করলাম, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসে, মাইনাস এ থেকে এ, এ থেকে প্লাস ইনফিনিটি। এই ইন্টিগ্রেশনের লিমিট আছে কত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। বাট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে আমাদের এই এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া নাই, আমাদের কি দেওয়া আছে, এই যে পার্টিশন, এই যে এটা একটা ইন্টারভাল, এটা একটা ইন্টারভাল, এটা একটা ইন্টারভাল, ইন্টারভালে ভাগ করে দেওয়া আছে মানগুলো। সো আমাদের এই ইন্টারভালটাকেও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটাকেও আমাদের এই তিনটা ভাগে ভাগ করতে হবে। তারপরে আমরা এফ অফ এক্স এর ভ্যালু বসাইতে পারবো। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু আমরা কি বসাবো, 0 বসাবো না এক্স বসাবো, সেটা ডিপেন্ড করবে কার উপরে, এক্স এর ভ্যালুর উপরে, এই লিমিটের উপরে। তাহলে এটাকে আমরা কি করি, এই যে লিখেছি এভাবে ভাগ করে লিখি, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসে e টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স এফ অফ এক্স ডিএক্স প্লাস মাইনাস এ থেকে, মাইনাস এ থেকে এ, মাইনাস এ থেকে e টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স এফ অফ এক্স ডিএক্স প্লাস এ থেকে প্লাস ইনফিনিটি, এ থেকে প্লাস ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স এফ অফ এক্স ডিএক্স। ওকে, এখন দেখো এই মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসে, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাসে, এটা যদি হয় তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত হয়, 0। এটা লিখলাম 0, গুণন করে সবই 0। মাইনাস এ থেকে এ হলে এফ অফ এক্স এর ভ্যালু কত হয়, এক্স। তাহলে এখানে লিখলাম কত, এক্স ডিএক্স প্লাস এ থেকে যদি বড় হয়, এ থেকে ইনফিনিটির দিকে হয় তাহলে হয় 0। এ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হলে এফ অফ এক্স এর ভ্যালু কত হয়, 0। তাহলে এটা হয়ে গেল 0। এখন এখানে অন ডিভাইডেড রুট ওভার 2 পাই ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ, এই যে এক্স ই টু দি পাওয়ার আই আলফা এক্স ডিএক্স, এইটাকে এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা ফাংশন এক্স আছে আর ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স ডিএক্স, তাহলে প্রোডাক্ট অফ টু ফাংশন। তাহলে প্রোডাক্ট অফ টু ফাংশন হলে আমরা যেভাবে ইন্টিগ্রেশন করি এটাকে সেভাবে ইন্টিগ্রেশন করতে হবে। অন ডিভাইডেড রুট ওভার 2 পাই, এখানে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ইন্টু ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, সহগ দ্বারা ভাগ হবে। এক্স কে ডেরিভেটিভ করলে 1 পাওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স সহগ দ্বারা ভাগ হবে। সেই কাজটাই আমরা নেক্সট লাইনে করব। তাহলে ই টু দি পাওয়ার আই আলফা এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এই যে মাইনাস আই আলফা এক্স সহগ কত, মাইনাস আই আলফা, মাইনাস আই আলফা দ্বারা ভাগ, আর এক্সটা কি আসবে, লিমিটের মধ্যে আসবে, লোয়ার লিমিট মাইনাসে আপার লিমিটে, মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ, এক্স কে ডেরিভেটিভ করলে 1, আর ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স ডিভাইডেড মাইনাস আই আলফা টু ডিএক্স। ওকে, এখন কি করতে হবে, তাহলে এখানে এক্স এর পরিবর্তে আপার লিমিট মাইনাস এক্স এর পরিবর্তে লোয়ার লিমিট বসাতে হবে এখানে। তার আগে আমরা একটা কাজ করে নেবো, সেটা হলো এই কনস্ট্যান্ট যে আছে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসবো, মাইনাস ওয়ান ডিভাইডেড আই আলফা, এখানে থাকলো তাহলে এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স, লিমিট কত, মাইনাস এ থেকে এ, প্লাস এই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ডিভাইডেড আই আলফা, লিমিট কত, মাইনাস এ থেকে এ ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এক্স ডিএক্স। এখন এটাকে ইন্টিগ্রেশন করা বাকি থাকলো, বাট এখানে আমাদের কি করতে হবে, এক্স এর পরিবর্তে এ বসাইতে হবে, মাইনাস দিয়ে এক্স এর পরিবর্তে মাইনাসে বসাইতে হবে। তাহলে এক্স এর পরিবর্তে আমরা এ বসাই, এখানে এক্স এর পরিবর্তে এ লিখলে এ ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা
এ, এক্স এর পরিবর্তে কি বসাবো? মাইনাস বসাবো, মাইনাস এ বসাবো, মাইনাসে মাইনাসে প্লাস এ ই টু দি পাওয়ার, এই যে এক্স এর পরিবর্তে কি মাইনাস এ, এক্স এর পরিবর্তে কি বসাবো? মাইনাস এ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার আই আলফা এ, তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এ প্লাস এ ইন্টু ই টু দি পাওয়ার আই আলফা এ, কারণ এখানে মাইনাস এ বসালে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ওকে, ওয়ান ডিভাইডেড আই আলফা এখানে, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার আই আলফা এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার আই আলফা এক্স, আর এক্স এর সহগ কত এখানে? মাইনাস আই আলফা, এটা দ্বারা আমাদের ডিভাইড করতে হবে। লোয়ার লিমিট মাইনাসে, আপার লিমিটে। এখানে আমাদের এ আছে, এ যদি আমরা কমন নেই, এখানে আছে এখানে আছে, কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস এ ডিভাইডেড আই আলফা, এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এটা থাকলো প্লাস ই টু দি পাওয়ার আই আলফা এ, কারণ এক্স এর পরিবর্তে আমরা এখানে এ বসিয়েছি। দেন এইটাকে বাইরে নিয়ে আসবো, তাহলে মাইনাস প্লাস, আচ্ছা মাইনাস এখানে আছে, বাকি গুণন করা হয়নি, এই যে মাইনাস বাইরে আসলো, আর এখানে আছে আই আলফা, আর আই আলফা মিলে আই আলফা হোল স্কোয়ার। এক্স এর পরিবর্তে কি বসাবো? এ বসাবো, এক্স এর পরিবর্তে এ বসালে ই টু দি পাওয়ার আই আলফা এ, ফর্মুলার মাইনাস, এক্স এর পরিবর্তে মাইনাস এ বসাবো, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ই টু দি পাওয়ার আই আলফা এ। ওকে, তাহলে এইটাকে আমরা সিম্পলিফাই করব কিভাবে? এই যে দেখো, এটা দেখেই আমাদের একটা কথা মনে পড়া উচিত, ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এ অথবা ই টু দি পাওয়ার আই আলফা এ, আমাদের অয়েলার ফর্মুলা মনে আছে কিনা? অয়েলার ফর্মুলা ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা মাইনাস আই সাইন থিটা, যদি মাইনাস হয় মাইনাস, প্লাস হলে প্লাস, ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হলে কস থিটা মাইনাস আই সাইন থিটা, তাহলে এইগুলার পরিবর্তে আমরা সেগুলোতে কনভার্ট করে দেবো। ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা এ, তাহলে এটা কি হবে? কজ আলফা মাইনাস আই সাইন আলফা, আলফা এ অর্থাৎ আই এর পরিবর্তে যেটা আছে সেটাই থিটা, এটা এটুকু হলো থিটা, আই থিটা, তাহলে কজ আলফা এ মাইনাস আই সাইন আলফা এ প্লাস, এই যে প্লাস এটা, এই প্লাস এটা তো আই আলফা এ, তাহলে কি হবে? কজ আলফা এ প্লাস আই সাইন আলফা এ। সিমিলারলি এটার সাথে এটা, এখানে মাইনাস ওয়ান আছে, কিন্তু এখানে মাইনাসটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেলে কিভাবে? আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস, সব মিলে প্লাস হয়ে গেছে। নিচে আছে ওয়ান ডিভাইডেড আলফা স্কোয়ার। এখন এটার পরিবর্তে কজ আলফা এ মাইনাস আই সাইন আলফা এ, আর এখানে মাইনাস আছে, কজ আলফা এ মাইনাস আই সাইন আলফা, এখানে প্লাস হওয়ার কথা ছিল, এখানে মাইনাস মাইনাস গুণন হয়ে মাইনাস হয়ে গেছে, আই আলফা এ। জাস্ট আমরা এই মানগুলো বসিয়েছি, বসানোর পরে দেখো এটা অপোজিট সাইন, সেম এন্ড অপোজিট সাইন ক্যান্সেল হয়ে গেল, এটা দুইটা সেম, সো এখানে 2 cos আলফা এ প্লাস 1 ডিভাইডেড আলফা স্কয়ার, এখানে এটা ক্যান্সেল, এখানে -2 i sin আলফা এ, কারণ এখানে সেম দুইটা। ওকে, তাহলে 2 কে বাইরে নিয়ে আসলাম, -2 a ডিভাইডেড i আলফা cos আলফা এ, এখানে আছে কত? এই মাইনাস হয়ে গেল 2i আলফা স্কয়ার sin আলফা এ। তাহলে এটাই হলো আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে আমরা যদি ওই f of x ইকুয়াল x or 0 এইটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে আমরা এই মানটা পেয়ে যাবো, 1/√2 পাই -2a ডিভাইডেড i আলফা ইন্টু cos আলফা এ মাইনাস 2i ডিভাইডেড আলফা স্কয়ার ইন্টু sin আলফা এ। তাহলে এখানে কিন্তু আমাদের শুধু ইন্টিগ্রেশনই করা হয়েছে, ইন্টিগ্রেশন, এরপরে ইন্টিগ্রেশন করলেই রেজাল্ট চলে এসেছে। বাট এখানে একটু এই মডুলাসটা ভাঙা নিয়ে একটু প্রবলেম ছিল, সেটা তো আমরা এখানে ডিটেইলস আলোচনা করেছি, এর সে ডিটেইলস আর এটা নিয়ে আলোচনা নাই আর কি। মডুলাস এক্স কে ভেঙে আমরা কিভাবে এটা পাই,
মডুলাস এক্স গ্রেটার দেন এ কে ভেঙে আমরা কিভাবে এটা পাই সেটাও দেখানো হয়েছে, কিভাবে প্রত্যেকটা পার্টে পার্টে আমাদের মান চেঞ্জ হচ্ছে সেটাও আমরা দেখিয়েছি। এখন এই প্রবলেমটা আমরা সলভ করলাম, এখন এইটা যদি তুমি সলভ করতে পারো, ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স ইকুয়াল এক্স ইফ মডুলাস এক্স লেস দেন এ, এফ অফ এক্স ইকুয়াল 0 ইফ মডুলাস এক্স গ্রেটার দেন এ, তাহলে তোমার আর কোনো প্রবলেম থাকার কথা না। এখানে শুধু কি দেওয়া আছে, এর পরিবর্তে কি দেওয়া আছে, 1 দেওয়া আছে, এর পরিবর্তে এখানে 1 দেওয়া আছে, সেম থিং কিন্তু জাস্ট একইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, শুধু এখানে এ দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে। এরকমও থাকতে পারে, find the find the Fourier transform find the Fourier transformation of find the Fourier transform of f of x equal x হতে পারে অথবা f of x equal 0 হবে, এটা কখন হবে, এটা হবে if মডুলাস এক্স লেস দেন, সাপোজ এখানে 1 না থেকে আমাদের 2 দেওয়া আছে, আর এখানে মডুলাস এক্স এ দিয়ে যদি পারি তাহলে এর পরিবর্তে 1 2 এগুলো রিপ্লেস করলে আমাদের রেজাল্ট চলে আসবে। এখানে আমরা এ দিয়ে করিয়েছি জেনারেল ভ্যালু গ্রেটার দেন 2, ঠিক আছে। এইগুলো যদি তুমি পারো তাহলে এই রিলেটেড তো ম্যাথ অবশ্যই থাকবে, পরীক্ষায় তোমার একটা ম্যাথ সলভ করতেই হবে। তো এই যে এটা করালাম এবং এই এই দুইটা যদি তুমি নিজে নিজে এর সাথে কম্পেয়ার করে সলভ করতে পারো, তার মানে পরীক্ষায় যেটা আসবে তুমি সলভ। আচ্ছা, এই টপিকটা আমাদের শেষ হলো, কিন্তু এই নতুন আর টপিক আজকে শুরু না করে আমরা একটু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অনেকদিন আগে পড়েছিলাম, কারণ এই রিলেটেড তো আমাদের ম্যাথ পরীক্ষায় থাকবেই, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তাই না? তাহলে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম এগুলো পড়ার জন্য আমাদের অবশ্যই এই বেসিক ফর্মুলাগুলো যা আছে সেটা মাথায় রাখতে হয়। এই ফর্মুলা মাথায় না রাখলে আমাদের ইনভার্স ল্যাপ্লাস বা ল্যাপ্লাসের ম্যাথগুলো পারা সম্ভব। তাহলে আমাদের কি ছিল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s, t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s স্কয়ার, t টু দি পাওয়ার n কে করলে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড s টু দি পাওয়ার n প্লাস 1, ল্যাপ্লাস ট্রান্সফর্ম e টু দি পাওয়ার at 1 ডিভাইডেড s মাইনাস a, ল্যাপ্লাস ট্রান্সফর্ম sin at a ডিভাইডেড s স্কয়ার প্লাস a স্কয়ার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম cos at s ডিভাইডেড s স্কয়ার প্লাস a স্কয়ার, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at sin হাইপারবোলিক at a ডিভাইডেড s স্কয়ার মাইনাস a স্কয়ার হবে, cos হাইপারবোলিক হলে s ডিভাইডেড s স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন ইনভার্স হলে জাস্ট এর উল্টাটা করতে হবে, 1/s কে ইনভার্স করলে 1 পাওয়া যাবে,
1 ডিভাইডেড এস স্কোয়ার কে ইনভার্স করলে টি পাওয়া যাবে। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এস টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে যদি ইনভার্স করি তাহলে টি টু দি পাওয়ার n পাওয়া যাবে। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ডিভাইডেড এস মাইনাস এ, এটা করলে e টু দি পাওয়ার at পাওয়া যাবে। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ a ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি পাওয়া যাবে, সাইন at পাওয়া যাবে। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ s ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি পাওয়া যাবে, cos at। a ডিভাইডেড এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে সাইন হাইপারবোলিক at, s ডিভাইডেড এস স্কোয়ার মাইনাস স্কোয়ার হলে cos হাইপারবোলিক at। তাহলে এই কম্পেয়ার করে যখন এই ফর্মুলাগুলো আমাদের মাথায় থাকবে, দেন আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবো। যেমন এরকম ধরনের যদি ম্যাথ আসে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 10 ডিভাইডেড s মাইনাস 3 ইন্টু 1 ডিভাইডেড s প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড s স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে আলাদা আলাদা করে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 10 ডিভাইডেড s মাইনাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 3 ডিভাইডেড s প্লাস 2 প্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 3 ডিভাইডেড s স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখানে কিন্তু এই 10 নাই, আমাদের শুধু 1/s এর ফর্মুলা আছে। সো 10 কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, কি হলো 1 ডিভাইডেড s। 3 নাই, আমাদের কি আছে 1 ডিভাইডেড s প্লাস 2 এরকম হলে, বা s প্লাস এ s মাইনাস এ, তো 3 বাইরে নিয়ে আসলাম। সেই ফর্মুলাগুলো মাথায় থাকলে এক্স্যাক্টলি হুবহু ওরকম আসতে হবে, লিখতে হবে। এখানে কি আছে a ডিভাইডেড s স্কোয়ার প্লাস a স্কোয়ার, এই যে s স্কোয়ার প্লাস a স্কোয়ার আছে, a স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, 3 a মানে কত 3, 3 উপরে আছে, তাহলে a ডিভাইডেড s স্কোয়ার প্লাস a স্কোয়ার এই ফর্মে পড়ে গেছে। তাহলে এখন 1 ডিভাইডেড s কেবল 1 পাওয়া যায়, 10 ইন্টু 1 মানে 10, 3 ইন্টু 1 ডিভাইডেড s প্লাস 2 আছে। তাহলে এখানে 1 ডিভাইডেড s মাইনাস a থাকলে e টু দি পাওয়ার at হয়, তাহলে এখানে প্লাস আছে, তাহলে কি হবে e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস t প্লাস a থাকলে কি হয় সাইন a ডিভাইডেড s স্কোয়ার প্লাস a স্কোয়ার সাইন 3t। তাহলে কিন্তু এই ফর্মুলাগুলা অবশ্যই মাথায় রাখলেই কেবল আমরা এইগুলো লিখতে পারবো। এইখানে যেমন লেখা হয়েছে, এটা 3 ডিভাইডেড s টু দি পাওয়ার 4 প্লাস s ডিভাইডেড s স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 5 ডিভাইডেড s স্কোয়ার। তো দেখো এখানে আছে 3 ডিভাইডেড s টু দি পাওয়ার 4, তাহলে s টু দি পাওয়ার 4 বা s এর পাওয়ার যদি 2 এর বেশি থাকে তখন আমাদেরকে এই যে এরকম ভাবে লিখতে হয়, s প্লাস n প্লাস 1 ফর্মে। তাহলে এখানে আছে 4, তার মানে 3 প্লাস 1, তাহলে আমাদের এখানে লাগবে, এখানে যদি n থাকে এখানে উপরে n ফ্যাক্টোরিয়াল দরকার হয়, তো এখানে আছে 3, তো 3 আমাদের দরকার নাই, আমাদের কি দরকার 3 ফ্যাক্টোরিয়াল দরকার। সো 3 ফ্যাক্টোরিয়াল এখানে নিলাম, নিয়ে আবার 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা এখানে ভাগ করে অ্যাডজাস্ট করে ফেললাম, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, 3 আমার 3 থাকলো, মাঝখান থেকে আমার কি লাভ হলো, এটা এক্স্যাক্টলি হুবহু ফর্মুলার মতো হয়ে গেল। কিভাবে, s টু দি পাওয়ার 3 প্লাস 1 আছে, এখানে 3 ফ্যাক্টোরিয়াল উপরে আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড s টু দি পাওয়ার 3 প্লাস 1 সমান t কিউব। এইখানে s ডিভাইডেড s স্কোয়ার প্লাস a স্কোয়ার ডাইরেক্ট ফর্মুলা, এটা কি হবে, এটা কিন্তু সাইন হবে না, এটা কস হবে আর কি, ঠিক আছে, কস 4t। s থাকলে কি হয় কস। এখানে 5 বাইরে আসলো, আর 1 ডিভাইডেড s স্কোয়ার কে ইনভার্স করলে পাওয়া যায় কত t, এটাও এখানেও কস হবে একইভাবে। এই যে এই ধরনের যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম থাকে, দুটাকে আলাদা করে লিখলাম, 1 ডিভাইডেড s স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, কি আছে s স্কোয়ার মাইনাস a স্কোয়ার আছে, তাহলে উপরে কনস্ট্যান্ট আছে, তার মানে উপরে আমাদের a দরকার, a কত এখানে 3 আছে, তো উপরে 3 দরকার, তো 3 নিলাম, নিচে 3 দ্বারা ভাগ করে দিলাম 1/3, 3 ক্যান্সেল, একই হলো। তাহলে 3 ডিভাইডেড s স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে কি হবে সাইন হাইপারবোলিক 3t, 3s ডিভাইডেড s স্কোয়ার প্লাস 3, 3 এখানে আমাদের দরকার নাই, 3 বাইরে নিয়ে আসলাম, s ডিভাইডেড s স্কোয়ার প্লাস a স্কোয়ার দরকার, a এখানে নাই, আছে কত 3, তাহলে 3 আছে, সেটাকে লেখা যায় কি √3 হোল স্কোয়ার a স্কোয়ার, তাহলে এর মান কত হলো √3,
এই যে এস ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স্যাক্টলি হুবহু ফর্মুলা। সো কস এ টি, এ মানে কত, √3t। সিমিলারলি এটাকেও আমরা একইভাবে দুটো আলাদা করে দিলাম। এখানে 1 ডিভাইডেড এস টু দি পাওয়ার 5 আছে, সো এটাকে কি লিখতে হবে, 4 প্লাস 1, তাহলে উপরে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল দরকার, 4 ফ্যাক্টোরিয়াল নিলাম, এটা বেশি হয়ে গেছে, ভাগ দিয়ে দিলাম 1 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল। শুধু কনস্ট্যান্ট হলে নেওয়া যাবে, ভেরিয়েবল নেওয়া যাবে না কিন্তু। তাহলে এটা হলো কত, টি টু দি পাওয়ার 4 এর ফর্মুলা পড়ে গেল। এখানে 1 ডিভাইডেড এস স্কোয়ার প্লাস 2 আছে, তাহলে এস স্কোয়ার যেহেতু আছে এখানে এ স্কোয়ার লাগবে, আছে 2, √2 হোল স্কোয়ার, তাহলে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলো, এ মান কত হলো, তাহলে √2, তাহলে উপরে আমাদের √2 লাগবে, নিচে √2 দ্বারা ভাগ দিয়ে দিলাম 1/√2। তাহলে এ ডিভাইডেড এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন এটি। ওকে, প্রয়োজন হলে আমরা আরো রিভিউ ক্লাস, মানে এটা জাস্ট একটু কমপ্লেক্সের বেসিক, মানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিকটা আমরা একটু আলোচনা করলাম।